আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই বোনেরা, বাংলাদেশ এবং বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই মুহূর্তে আপনারা যারা আমাকে দেখছেন এবং শুনছেন, সম্মানিত বাংলা ভাষাভাষী ভাই ও বোনেরা সারা পৃথিবীতে থাকা আপনারা সকলে আমার সালাম, শুভেচ্ছা, অভিনন্দন গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আমার এই ব্যক্তিগত ইউটিউব চ্যানেলটি আপনারা যেভাবে সাদরে গ্রহণ করেছেন, বিষয়টি আমাকে খুবই অনুপ্রাণিত করেছে। আপনাদের বারবার অনুরোধের পরিপ্রেক্ষিতে আমাকে ভিডিও কন্টিনিউ করবার জন্যে আমাকে ভেতর থেকে তাড়া দিচ্ছে। অর্থাৎ মানুষের এত ব্যাপক চাহিদা, আপনাদের এত ব্যাপক চাহিদা আমি আসলে কল্পনাও করতে পারিনি। ইতিমধ্যে 52,000 সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ এই চ্যানেলে চলছে। তো আমি চেষ্টা করছি, যদিও আপনারা জানেন যে আমি বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত ধর্মীয় প্রোগ্রাম করি। বাংলাদেশ টেলিভিশনে সকাল 7টায় যে আল কোরআন অনুষ্ঠানটি হয়, শাশ্বত জীবন যে অনুষ্ঠানটি হয় এবং ধর্ম জীবন যে অনুষ্ঠানটি হয়, সেই অনুষ্ঠানগুলোতে আমাকে নিয়মিত উপস্থিত থাকতে হয়। তারপরে বাংলাদেশ বেতারে প্রতি মঙ্গলবার দুপুর 2টা 20 থেকে 3টা 40 মিনিটের একটি লাইভ প্রোগ্রাম হয়। সেই লাইভ প্রোগ্রামে আমাকে উপস্থিত হয়ে বিভিন্ন ধর্মীয় প্রশ্নের উত্তর দিতে হয়। আমি অত্যন্ত ব্যস্ত থাকার কারণে নিয়মিত ভিডিওগুলো দিতে পারছি না। তো আপনারা মনে কষ্ট নেবেন না, যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি আপনাদের পাশে থাকবার জন্যে। সম্মানিত ভাই বোনেরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, অজগর সাপ। অজগর সাপ। এক ভাই আমাকে ইটালি থেকে ফোন করেছেন যে হুজুর, আপনি তো ভিডিও বানিয়েছেন, সেখানে শুধু সাপ স্বপ্নে দেখলে কি হয় সেটি পাওয়া যায়, কিন্তু যে অজগর সাপ যদি কেউ স্বপ্ন দেখে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? তো প্রিয় ভাইরা, আমি ভাই এবং বোনেরা, আমি সিদ্ধান্ত নিয়েছি এই অজগর সাপ নিয়ে ইনশাল্লাহ একটি ভিডিও আপনাদেরকে এখন উপহার দিতে চলেছি। এবং শুধু অজগর তো থাকবেই, পাশাপাশি যে কোনো সাপ যদি আপনি স্বপ্ন দেখেন, তাহলে এটার একটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং ইনশাল্লাহ কিভাবে সাপটা স্বপ্ন দেখলে কি ব্যাখ্যাটা হতে যাচ্ছে, এই বিষয়টা ইনশাল্লাহ আপনাদের কাছে বলতে যাচ্ছি। কারণ স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি মেসেজ, পরিষ্কার একটি মেসেজ, একটি সংবাদ। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো শুরুতেই বলে রাখি, যারা এইমাত্র আমার এই চ্যানেলটিতে নতুন আসলেন তাদেরকে স্বাগত জানাই। আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওগুলোতে আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন, কমেন্টস করবেন। আপনাদের সাথে আমি একটু সরাসরি যোগাযোগ করতে চাই যে আপনারা আসলে কি চান, কি অবস্থায় আছেন, এই বিষয়গুলো জানতে চাই। তো চলুন আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। অজগর সাপ। যদি কেউ স্বপ্নে অজগর সাপ দেখে, তাহলে এই অজগর সাপ স্বপ্নে দেখলে বিপদে পড়বে, শত্রুতা করবে। এখানে দুটো বিষয়। একটা বিষয় হচ্ছে যে অজগর সাপ স্বপ্নে দেখা অর্থ হচ্ছে যে এটা যেহেতু এটা একটি সাপ, তা আপনি অজগর সাপ দেখছেন, সবসময় একটি কথা মাথায় রাখবেন, সাপটা যত বিষাক্ত হবে, সাপটা যত বড় হবে, সাপটার আক্রমণ যত আক্রমণাত্মক হবে, তত বেশি কিন্তু বিপদের আশঙ্কাটা বেড়ে যায়। এই মূল সিম্বলটা আপনি মাথায় রাখবেন, তাহলে স্বপ্নের ব্যাখ্যাটা আপনি নিজে নিজেই বের করতে পারবেন, আমাকে ফোন করতে হবে না। আমি চাই যে আপনারা এখান থেকে এই বিষয়টা উপলব্ধি করে যান। সম্মানিত ভাই বোনেরা, অজগর সাপ দেখলে বিপদে পড়বে, শত্রুতা করবে। আপনি নিজেও কারোর সাথে শত্রুতা করবেন, শুধু আপনার বিরুদ্ধে কেউ শত্রুতা করছে বিষয়টা এরকম না। আপনি নিজেও কিন্তু কারো শত্রুতে রূপান্তরিত হবেন, পরিণত হবেন, এরকম একটি বিষয় এখানে কিন্তু আছে। অজগর সাপ মারতে দেখলে, আপনি স্বপ্নে দেখছেন যে অজগর সাপ আপনি মারছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে শত্রু পরাজিত হবে। মাশাআল্লাহ, শত্রু পরাজিত হওয়ার লক্ষণ যদি আপনি স্বপ্নে কোনো অজগর সাপকে মারতে দেখেন, অর্থাৎ অনেক বড় একটা শত্রু আপনার পিছনে ছিল, আপনি সেই শত্রুটাকে পরাজিত করছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো। সম্মানিত ভাই বোনেরা, এবারে আসুন, সেটা হতে পারে অজগর সাপ, সেটা হতে পারে অন্য কোনো সাপ। তো যদি আপনি সর্প মানে সাপ আপনি স্বপ্ন দেখেন, যেমন এই যে এখন একটা নতুন সাপের কথা আমরা শুনছি বাংলাদেশে, রাসেল ভাইপার। তো যে কোনো সাপই যদি আপনি স্বপ্নে দেখেন, তাহলে চতুর্দিক হইতে শত্রুরা তাহার বিরুদ্ধে ষড়যন্ত্র করিতেছে। মানে সাপ স্বপ্নে দেখার অর্থই হলো যে চতুর্দিক থেকে শত্রুরা আপনার বিরুদ্ধে শত্রুতা করছে, এরকম একটি বিষয়।
সম্মানিত ভাই বোনেরা, আপনারা যদি এইরকম সাপ স্বপ্ন দেখেন, প্লিজ সাথে সাথে একটি আমল আপনারা করবেন। সে আমলটি আপনাদেরকে ইনশাল্লাহ আমি বলে দিব ভিডিওর শেষে। অর্থাৎ এই আমলটি করলে শত্রুতা থেকে আপনি নিজেকে হেফাজত করতে পারবেন। সর্পের সহিত যুদ্ধে জয়লাভ করিলে, আপনি সাপের সাথে যুদ্ধ করেছেন, করে আলহামদুলিল্লাহ আপনি জয়লাভ করেছেন, এই স্বপ্নের ব্যাখ্যা হবে শত্রুকে পরাজিত করবে। আলহামদুলিল্লাহ আপনি বিজয়ী হবেন, আপনার শত্রু পরাজিত হয়ে যাবে। স্বপ্নটা কিন্তু ভালো। এরপরে আসেন, সর্পে দংশন করিলে, আপনি স্বপ্নে দেখছেন যে সাপে অলরেডি আপনাকে কামড় দিয়ে ফেলছে। কোনো ভাই এবং বোন ফোন দিয়ে বলেন যে হুজুর আমি তো দেখছি যে সাপে আমার অলরেডি কামড় দিয়ে ফেলছে। তো এই কামড় দিয়ে ফেলার অর্থই হচ্ছে যে সাপে আপনাকে যদি দংশন করে তাহলে কিন্তু শত্রুতা শুধু করবেই তা না, আপনার একটা ক্ষতি করে ফেলবে। সুতরাং এটা খুবই বিপজ্জনক। হ্যাঁ, ভিডিওর শেষে আমি একটা বিষয় বলবো, এটা আপনার মাথায় রাখবেন ইনশাল্লাহ। সর্পকে মারিয়া ফেলিয়াছে দেখিলে, ওইটা যথারীতি শত্রু পরাজিত হবে আপনি। তারপরে সর্পকে দ্বিখণ্ডিত করিয়াছে দেখিলে, আপনি স্বপ্নে দেখছেন যে সাপকে আপনি দ্বিখণ্ডিত করছেন, তাহলে শত্রুর প্রতিশোধ আপনি লইবেন। আপনি যদি দেখেন যে আপনি এমন একটা আঘাত করছেন সাপটা দুটা ভাগ হয়ে গেছে, এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার দ্বারা শত্রুর প্রতিশোধ গ্রহণ করাবেন। অর্থাৎ আপনি এটা করবেন, আপনার ভিতরে ওটা অলরেডি কাজ করছে। সর্পের হাত পা দেখিলে, আপনি দেখলেন যে এমন সাপের আবার হাত আছে পা আছে, তাহলে এমন শত্রু আপনার পিছনে লাগছে, মানে সেই শত্রুর সাথে পেরে ওঠাটা একটু কঠিন, প্রবল প্রতিদ্বন্দ্বী এরকম একজন শত্রু সে আপনার পিছনে অলরেডি লাগছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সর্পকে গৃহে প্রবেশ করিতে বা অবস্থান করিতে দেখা, আপনি স্বপ্নে দেখছেন যে আপনার ঘরে সাপ ঢুকছে, অথবা স্বপ্নে দেখছেন যে একটা সাপ আপনার ঘরের ভিতরে অলরেডি বাঘ মানে একটা কুণ্ডলি পাকায়া অলরেডি সে একটা কোণা অবস্থান করছে। তার মানে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে আপনার পরিবারের স্ত্রী বা অন্য কোনো পুরুষের শত্রুতা করিবার লক্ষণ। অর্থাৎ এনে সরাসরি স্ত্রী বলা ঠিক হবে না, যদি আপনি পুরুষ এই স্বপ্ন দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি অন্য সদস্যের সকলের প্রতি আপনার একটা থাকবে। নারী যদি দেখেন তাহলে পুরুষ সহ সবার প্রতি একটাই থাকবে যে কেউ আপনার অনিষ্ট কামনা করছে। সেটা কেন, সেটা আপনি খুঁজে বের করতে পারবেন, কারণ আপনার দীর্ঘদিনের একটা কর্মফল হিসাবে এই শত্রুতাটা কিন্তু এই পরিবারে সৃষ্টি হয়েছে। সঙ্গত কারণেই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এই পরিবারে কে আমার শত্রু, আমি কার সাথে এরকম কাজ করেছি, বা কি কারণে আমার কোনো উন্নতি দেখে সে ঈর্ষান্বিত হয়ে শত্রুতা করছি কিনা, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। গৃহ অভ্যন্তর হইতে সর্পকে বাহির হইতে দেখা, আপনি দেখছেন যে আপনার বাসা বাড়ি থেকে সাপ বের হয়ে চলে গেল, অর্থাৎ আপনার ঘর আপনার বাসা এখন সাপ মুক্ত। তাহলে এই জাতীয় স্বপ্ন যদি আপনি দেখেন শত্রু হইতে অব্যাহতি পাইবার লক্ষণ, এর মানে হচ্ছে শত্রুর শত্রুতা আর আপনার পিছনে নাই, শত্রু বিদায় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, স্বপ্নটি খুব ভালো। গৃহাশ্রিত শত্রু দূর হইয়া যাইবে, এটা শরীর হইতে সর্ব বাহির হইতে দেখা, আপনি স্বপ্ন দেখলেন যে আপনার শরীরে একটা সাপ আসতে নাইমা চলে যেতেছে, এর মানে হলো আপনার ঘরে আপনি আশ্রয় দিয়েছিলেন এরকম একজন শত্রু, আপনি জানতেন না, আপনি তার ভালো মনে করে আশ্রয় দিয়েছেন, তো এই গৃহ আশ্রিত শত্রু বিদায় হয়ে চলে গেল। সর্পের মালিক হইতে বা খেলা করিতে দেখিলে উহা কোনো অনিষ্ট না করে, মানে আপনি দেখছেন যে আপনি অনেকগুলা সাপের মালিক হইছেন, সাপের খামার করছেন এবং সাপের সাথে আপনি খেলাধুলা করতেছেন, এই কোনো সাপ আপনার কোনো ক্ষতি করছে না, কামড় দিচ্ছে না, ফোঁস করছে না, কোনো সাপ আপনার ভয়ের কোনো কারণ নেই। অর্থাৎ গরু ছাগল নিয়ে আপনি যেভাবে খেলাধুলা করতে পারেন এইরকম একটা বিষয় যদি আপনি স্বপ্নে দেখেন। রাজ্য লাভ করিবে, স্বপ্নটি খুবই ভালো। অর্থাৎ আপনি যেই সমাজে আছেন, যেই সোসাইটিতে আছেন, যেই এলাকায় আছেন, সেখানে আপনার একটা কর্তৃত্ব
আপনার একটা শ্রেষ্ঠত্ব, আপনার অর্থনৈতিকভাবেও আপনি উন্নতি লাভ করবেন, তারই একটি ইঙ্গিত আল্লাহ রাব্বুল আলামিন এই স্বপ্নের মধ্য দিয়ে আপনাকে দিলেন। এরপর হচ্ছে শ্বেত সর্প দেখিলে, মানে আপনি এমন একটা স্বপ্ন দেখছেন শ্বেত বর্ণের সর্প আপনি যদি স্বপ্নে দেখেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে কোনো ব্যক্তি আপনাকে উপকার করবে, কোনো ব্যক্তি আপনাকে উপকার করবে। অন্যায় স্বভাব দূরীভূত সুন্দর সর্পের মালিক হইলে, মানে ওইটা অনেকটা আগের মতোই, তাই ধনাগারের মালিক হইবে। আলহামদুলিল্লাহ, মানে সে এরকম সাপ, যে সাপ আপনাকে কোনো আঘাত করছে না, দংশন করছে না, কামড় দিচ্ছে না, আপনার জন্য কোনো ভয় আতঙ্ক সৃষ্টি করছে না, সুন্দর একটি সাপ, এটার মালিক আপনি হয়েছেন, তাহলে আপনি ধনাগারের মালিক হইবেন, ধন সম্পদের মালিক হবেন। আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা, তো এই ছিল অজগর, সাপ এবং সর্প জাতীয় স্বপ্ন যদি আপনি দেখে থাকেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা মূলত এই হওয়ার বিষয়বস্তু আমরা পেয়েছি। প্রিয় ভাই বোনেরা, যদি আপনি এরকম কোনো স্বপ্ন দেখে থাকেন যেই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে আপনার পিছনে শত্রু আছে, হ্যাঁ, তো শত্রু যদি আপনার পিছনে থেকে থাকে, তাহলে আপনি সর্বপ্রথম এই স্বপ্নটা দেখার পরে আপনি এই শত্রুকে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। আপনি যদি 1-2 দিন একটু চিন্তা করেন, তাহলেই আপনি কিন্তু বিষয়টা ধরতে পারবেন। কারণ মনে কষ্ট নিয়েন না, যে আপনার পিছনে শত্রু সে কিন্তু আপনারই কর্মফল, সেই শত্রুতা। অর্থাৎ আপনি ভালো একটা কেরিয়ার গঠন করেছেন, এটাও তো আপনারই কর্মের ফল। অথবা আপনি একসময় তার প্রতি কোনো ধরনের কোনো অন্যায় অবিচার জুলুম হয়েছিল, অথবা আপনি ন্যায় করেছিলেন কিন্তু সে শত্রু হয়ে গেছে, আপনি অলরেডি তাকে খুঁজে পাবেন। এরকম কোনো ব্যক্তি যদি আপনি সন্ধান তাকে করতে পারেন, তাহলে একটি দরুদ শরীফ আছে, দরুদে সাইফুল্লাহ, হ্যাঁ, এই দরুদ শরীফটি যদি আপনি বেশি বেশি পড়েন এবং ওই ব্যক্তিকে লক্ষ্য করে যদি পড়েন এবং আল্লাহর কাছে যদি আপনি পানা চান যে আল্লাহ, তার শত্রুতা থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আপনি কিন্তু আল্লাহর দয়া পাবেন। তো আমি দরুদ শরীফটি বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইফুল্লাহিল কাতে ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দরুদ শরীফটি আপনি পড়তে পারেন এবং এই দরুদ শরীফের উসিলা ধরে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ, এই শত্রুতা থেকে তুমি আমাকে হেফাজত করো। দেখবেন আপনি কিন্তু আল্লাহর দয়া পেয়ে যাবেন। সম্মানিত ভাই বোনেরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করব। যারা নতুন চ্যানেলটিতে জয়েন করেছেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলেন এবং সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন আপনি যাতে পেতে পারেন সেজন্য বেল আইকনটা অন করে রাখুন। তাহলে হবে কি, আপনি সর্বশেষ ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।